এ হলো আসিফ নজরুল, বাংলাদেশের সবচেয়ে বড় বাটপার। ঠিক আছে, যে কিনা বলছিল হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তোমার মন জয় করা দেখতেছি তো, মামলা বাণিজ্য করতেছো তুমি শহীদের রক্তের উপর দাঁড়াইয়া, এই তোমার মন জয়। তুমি চিন্তা করো না, অতি শীঘ্রই তোমার ফাঁসি এই বাংলাদেশে মঞ্চ তৈরি করে তোমাকে দেওয়া হবে। তুমি সেই ব্যক্তি যে কিনা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে প্রথম রাজাকার এই তকমাটা তুমি লাগিয়েছিলে, এবং কি ওনার নামে প্রথম পত্রিকায় লিখেছিলে তুমি যে উনি রাজাকার। ভুলে যাও না, বাংলাদেশের মানুষ ভুলে নাই। এবং তুমি সেই লোক, সেই কিনা বলেছিলা যে 26 লক্ষ লোক ইন্ডিয়ার বাংলাদেশে চাকরি করে। তুমি সেই আসিফ নজরুল না, তোমাকে ছাড় দেওয়া হবে না। আর বর্তমানে তুমি প্রবাসীদের উপর এই যে বলতেছো 2 মাসের বেশি যদি 3 মাস বাংলাদেশে থাকে, তাহলে নতুন করে ফোন আবার রেজিস্ট্রি করতে হবে। ওকে ফাইন, তুমি এখন বর্তমানে আইন উপদেষ্টা, তুমি আইন করতেই পারো, আমরাও মেনে নেবো, সমস্যা নেই। তবে তুমি এই আইনটা করতে পারো না, যারা কিনা বাংলাদেশে এই প্রবাসীদের লাকিস কাটে, তাদের মূল্যবান সম্পদ রেখে দেয়, ঠিক আছে, জিনিসপত্র রেখে দেয়, ও চোরদেরকে ধরতে পারছো আজ পর্যন্ত? ধরবা কেন, কীভাবে? শালা তুমিই তো সবচেয়ে বড় চোর, বড় বাটপার। তবে আসিফ নজরুল, এটা মাথায় রেখো, তোমার বিচার কিন্তু এই বাংলাদেশেই হবে। ঠিক আছে, মানুষের আবেগ নিয়ে তুমি খেলছো। আল্লাহ তোমাকে ক্ষমতা দিছে, কিন্তু তুমি ক্ষমতা ভালো জায়গায় কাজে লাগাইতে পারো নাই। কেন কীভাবে লাগাইবা? তুমি তো ইন্ডিয়ার রয়্যাল লোক। আরেকজন আছে 9 বছর ইন্ডিয়া কাটাই আইসা, এখন সে দেশের জন্য দেশপ্রেমিক, কি যেন বলে, আবার একটা দলের প্রধান হয়ে যাইতে চাচ্ছে। ষড়যন্ত্র এমনভাবে করতেছে সে এক দলের প্রধান হয়ে যাবে। আসলে যেটা আপনার চোখ খোলা রেখে স্বপ্ন দেখার মতো, যদিও এটা হবে না। তবে এই দুইটা লোক বাংলাদেশে তাদের ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখতেছি, যে তাদের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ হলো তাদের গলায় ফাঁসির দড়ি পরানো হবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, আসিফ নজরুলের অতীত সবাই জানে, এবং ভবিষ্যতে কি হবে সবাই দেখতে পাক না পাক, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসিফ নজরুল ভবিষ্যতে তার এই যে সাবেক আইনমন্ত্রী, আইন উপদেষ্টা ছিল কে, কামাল হোসেন, বর্তমানে ওনার অবস্থা দেখছেন, তার থেকে করুণ অবস্থা হবে আসিফ নজরুলের। ঠিক আছে, সময় থাকতে তুমি শুধরে এলেও লাভ হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, ভালো থাকো। আর বাংলাদেশের সকল নাগরিক সাবধানে থাকবেন। যতদিন পর্যন্ত এই আসিফ নজরুল, ঠিক আছে, আইন উপদেষ্টা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। কেননা সে শান্তিতে মানুষকে থাকতেই দেবে না। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।